আগামীর পার্লামেন্ট চলবে ব্রিটিশ কোনো আইন দিয়ে নয়, আগামীর পার্লামেন্ট চলবে মানুষের বানানো কোনো আইন দিয়ে নয়, আরে আগামীর পার্লামেন্ট চলবে আল্লাহর কোরআনের সংবিধান দিয়ে। আরে বেটা, তুমি বলবা আমি নামে মুসলমান আর কোরআন দিয়ে দেশ চলবে, শুনলে গায়ে চুলকানি শুরু হয়ে যাবে। এটা মুসলমান নয়, এটা মুনাফিক ছাড়া আর কিছুই হতে পারে না। আল্লাহ দুইটা আইন বললেন, খেয়াল করেন আমার দিনাজপুরের বিরামপুরবাসী, আমার দুইটা আঙ্গুল দিয়ে বলেন কয়টা আইন দিয়েছে এখানে? আরে यार जोर से बोलो কয়টা? নাম্বার 1, give people back what they deserve in their lives, যে যা পাওয়ার যোগ্য তাকে তা দিয়ে দাও। এর মানে কি? এর মানে হলো আমাদের বাংলাদেশে সরকারি চাকরি হওয়ার জন্য যোগ্যতা লাগে কম, টাকা লাগে বেশি। আমাদের বাংলাদেশে সরকারি চাকরি হওয়ার জন্য যোগ্যতা লাগে কম, মামা চাচা থাকা লাগে বেশি। কোরআন যদি পার্লামেন্টে যায় টাকা দিয়ে কাজ হবে না, মামা খালু দিয়ে কাজ হবে না, আরে যোগ্যতা যার বাংলাদেশ হবে তার। নাম্বার 1। নাম্বার 2, যখন তোমরা বিচার করবা, বিচারটা হবে ইনসাফ ভিত্তিক বিচার। এ কথা আমি শুধু মুখে বলবো না, দেখাই দিব হাতে কলমে। এখান থেকে কাউকে দাঁড় করাবো, এই যে ভিডিও যে করছো তুমি দাঁড়াও, না না বকা দিব না, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। উনি কিন্তু মনে করেন উদাহরণ হিসেবে এই বিরামপুরের পাতি নেতা উদাহরণ, দিস ইজ নট দ্য রিয়ালিটি। আমি উদাহরণ দিলাম। উনি কি নেতা? না কথা না বললে ওয়াজ হবে না। কি নেতা? এখন ওই যে আমি ওয়াজে বলেছি পার্লামেন্ট চলবে আল্লাহর কোরআন দিয়ে, পাতি নেতার গায়ে আগুন জ্বলে গেছে। কেন? বলছে হুজুর কে নিয়ে আসলাম কবরের ওয়াজ করবেন, খালি মাটির নিচের আকাশের নিচের ওয়াজ করবেন, আকাশের উপরের ওয়াজ করবেন, পার্লামেন্টে কোরআন নেবেন। কেন পার্লামেন্টে সে কোরআন চায় না? কারণ সে জানে পার্লামেন্টে কোরআন গেলে চাঁদাবাজি বন্ধ হয়ে যাবে। সে জানে পার্লামেন্টে কোরআন গেলে ঘুষখোর বন্ধ হয়ে যাবে। সে জানে পার্লামেন্টে কোরআন গেলে টেন্ডারবাজি বন্ধ হয়ে যাবে। তা আমাকে বলছে হুজুর দিস ইজ মাই চ্যালেঞ্জ, আপনি আজকে এই এলাকা পার হতে পারবেন না। ভাব বোঝেন তো, বোঝেন তো, ভাব বোঝেন না? পাতি নেতা আছে কম, দেখায় বেশি, ক্ষমতা কম, দাপট বেশি। পাতি নেতার গুণ বললাম। আমি এবার স্যারকে দিয়ে উদাহরণটা দিব। স্যারের নামটা আমি আরেকবার একটু পড়ে নেই। আমাদের প্রিয় আনোয়ারুল ইসলাম স্যার। স্যার একজন এমপি, কথার কথা। আমি হলাম রিক্সাওয়ালার ছেলে। কি ব্যাপার? রিক্সাওয়ালার ছেলে শুনে মনে হয় আপনার একটু ঘাবড়ে গেলেন। আরে বেটা, আমি রিক্সাওয়ালার ছেলে, এটা লজ্জার নয়, গৌরবের বিষয়। আমার বাপ তো সুদ ঘুষের টাকায় চলে না। আমার বাপ তো এমপিদের মতো চাঁদাবাজি করে চলে না। আমার বাপ মাথার ঘাম পায়ে ফেলে হালাল কামাই করে আমাকে খাওয়ায়। লজ্জা পাবেন না। আমি হলাম রিক্সাওয়ালার ছেলে, ওনার ছেলে এমপির ছেলে। এখন এমপির ছেলে একটা অন্যায় করেছে, আমিও সেম ওই অন্যায়টাই করেছি। এখন পুলিশ আমাকেও ধরেছে, এমপির ছেলেকেও ধরেছে। আল্লাহর কোরআন দিয়ে পার্লামেন্ট চলবে মানে কি? এমপির ছেলের যেই বিচার হবে, রিক্সাওয়ালার ছেলের সেই বিচার হবে। রিক্সাওয়ালার ছেলের যেই বিচার হবে, এমপির ছেলের সেই বিচার হবে। রিক্সাওয়ালার ছেলের ব্যাপারে আইন চলবে 100তে 100, আর এমপির ছেলের বেলায় আসলে টাকা আর ক্ষমতার জোরে আসামি ছেড়ে দেওয়া হবে। এটার নাম আল্লাহর কোরআনের রাজনীতি হতে পারে না। এবার আমি একজন এমপি, 3 নম্বর উদাহরণ। আপনারা মনে হয় রাগ করেছেন আমার উপর। আচ্ছা, আমি কোন জেলার এমপি হব? দিনাজপুরের হয়ে যাই? হব এই মুহূর্তে দিনাজপুরের এমপি আমি। আপনাদের রাস্তাঘাটে কিছু কালভার্ট থাকে না, কিছু ব্রিজ থাকে না? মনে করো 12ই ফেব্রুয়ারি নির্বাচনের পরে ঘোষণা হলো আসিফ হুজুর দিনাজপুরের 2 আসনের এমপি। কথার কথা আমরা ব্যাখ্যা করছি।
আমার কাছে বাজেট আসলো সংসদ থেকে, আমি পাশ করলাম, মনে করেন 30 কোটি টাকা। কত কোটি? ঠিক আছে, বলো আগে, বলো কত কোটি? 30 কোটি। আমার কাজ হচ্ছে আমি একটা ব্রিজ তৈরি করব। একটা ব্রিজ ভেঙে গেছে। কোরআনের আইন মানে কি? ওকে বলতে দেন, ও জোশে আছে। আরে যুবকদের আওয়াজই প্রমাণ করছো, তন্ত্র মন্ত্র চায় না, ওরা আল কোরআনের বাংলাদেশ দেখতে চায়। এবার মনে করেন ওই ব্রিজটা তৈরি করতে আমার ইট লাগবে না, সিমেন্ট লাগবে না, বালু লাগবে না, লেবার লাগবে না, মিস্ত্রি লাগবে না, ট্রাক লাগবে না। আমার কোথায় কয় টাকা কেমন ভাবে খরচ হয়েছে, কোথায় কয় টাকা কিভাবে লেগেছে, প্রত্যেকটার পাই টু পাই হিসাব দেওয়া, এটার নাম আল্লাহর কোরআনের রাজনীতি। এমপি সাহেব 30 কোটি পাস করে 10 কোটি তার চামচারাই খেয়ে ফেলে, আর 5 কোটি এমপি নিজে খেয়ে ফেলে, আর 5 কোটি উপর থেকে আসার সময় মেরে খাওয়া হয়ে যায়। আরে আমরা আগামীতে এমন বাংলাদেশ দেখতে চাই, এমপির পকেটে যেই কয় টাকা বাজেট নিয়ে আসবে, প্রত্যেকটা টাকার পাই টু পাই হিসাব আমাদের কাছে দেওয়া লাগবে। হাত তুলে বলো ঠিক কিনা। এবার বলেন, শহীদ ওসমান হাদির বিচার আপনারা চান নাকি চান না? মাশাআল্লাহ, মন ভরে গেছে। আর একবার চান না? আমার ভাইকে যারা গুলি করেছে ওদের বিচার আপনারা চান না? আল কোরআন দিয়ে বিচার করেন। ওকে যারা খুন করে পালিয়ে গিয়েছে, ওরা যেমন আমার ভাইয়ের মাথায় গুলি করেছে, ওদেরকে ধরে এনে ঢাকার জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের সামনে ওদের মাথায় গুলি করে হত্যার রায় পাশ করতে হবে। তাহলে ইনসাফের বাংলাদেশ হবে। শহীদ ওসমান হাদি শিখিয়ে দিয়েছে, বিড়ালের মতো 500 বছর বেঁচে থাকার কোনো দাম নাই। আর বাঁচতে হলে সিংহের মতো 1 ঘন্টা আমরা বাঁচতে চাই। বলবীর আমি চির উন্নত মমশির, শির নেহারি আমারই নত শির, ওই শিখর হিমাদ্রির। বলবীর বল মহাবিশ্বের মহাকাশ ফাড়ি, চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি, ফুলক দুলক গোলক ভেদিয়া, খোদার আসন আরশ ছেদিয়া, উঠিয়াছে চির বিস্ময় আমি বিশ্ববিধাত্রী। বলবীর আমি চির উন্নত শির। ঠিক কিনা বলে? আল্লামা ইকবাল লিখেছেন, গম কে বাদ খুশি জরুর আती है और ये खुशी अपनी रब की तरफ से ही आती है। हर रात के बाद दिन की रोशनी जैसे छा जाती है, सबर करने वाले बंदों को खुदा की तरफ से नेमत वैसे ही मिल जाती है। अरे जो दुख में भी रब को याद करता है, रब उसका हाथ कभी नहीं छोड़ता। जो दुनिया से कुछ ना कहे बस अपनी रब से कहता है, उसकी दुआओं का जवाब हमेशा खामोशी में आता है। मेरे दोस्त, इसलिए जब तुझे मांगना हो तो उसी से मांग, जब तुझे पुकारना हो तो उसी को पुकार, और जब तुझे भरोसा करना हो तो उसी पर कर, क्योंकि भरोसे के काबिल, ईमान के काबिल, एतमाद के काबिल सिर्फ वही है। वो तेरा रब है, वो तेरा अल्लाह है। অতএব যারা আমাদেরকে বলো, হুজুর আপনারা আর কিসের ইসলাম কায়েম করবেন, দেখতে থাকো। আগামীতে ইসলাম জাস্ট বাংলাদেশের সংসদে নয়, আগামীতে কালেমার পতাকা আমেরিকার হোয়াইট হাউসেও পৌঁছায় যাবে। কোন একদিন এদেশের আকাশে কালেমার পতাকা দুলবে, সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে। ঠিক কিনা বলে? সেদিন আর রবে না হাহাকার, অন্যায় জুলুম অবিচার, থাকবে না অনাচার দুর্নীতি কদাচার, থাকবে না অনাচার দুর্নীতি কদাচার,
সকলেই শান্তিতে থাকবে, সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে। জাস্ট একটা লাইন, ইউ হ্যাভ টু রিপিট উইথ মি, ইউ হ্যাভ টু সিং উইথ মি। যা পারেন একটা লাইন আমার সাথে গাবেন সবাই মিলে। কোনো একদিন এ দেশের আকাশে কালেমার পতাকা দুলবে, সেদিন সবাই দুঃখ বেদনা ভুলবে। ঠিক না বলে? বিচার কোরআন করবে আগামীতে বাংলাদেশে। ধর্ষণ তো দূরের কথা, কোনো বাপের বেটা ইফটিজিং করবার সাহসটাও খুঁজে পাবে না। আচ্ছা তাই নাকি? তাহলে কোরআন, আমি যদি তোমারে প্রশ্ন করি পার্লামেন্টে আমি তোমারে নিয়ে যেতে চাই, তাহলে তুমি আমারে কিছু শোনাও তো, যেটা দিয়ে পার্লামেন্ট চললে এই মারামারি হবে না, রেষারেষি হবে না, খুন হবে না, রাহাজানি হবে না, ডাকাতি হবে না, বেইনসাফি হবে না, হত্যা হবে না। কোরআনে কি পার্লামেন্টের আইন নাই? এত আসতে বললে আমি ওয়াজ করতে পারবো না। আছে না নাই? আচ্ছা আপনারা আমাকে যেহেতু চেনেন সেখান থেকেই প্রশ্ন করছি, আমার কোনো একটা মাহফিল একজন নেতা বাধা দিয়েছিল, কেউ দেখেন নাই মনে না? আচ্ছা আমি কি বলেছিলাম? আমি জাস্ট একটা কথা বলেছি, অ্যান্ড দ্যাট ওয়াজ মাই ক্রাইম। এটা আমার অন্যায় ছিল, কিন্তু আমি মনে করি এটা আমার অন্যায় নয়, এটা আমার ইমানের দাবি ছিল। আমি বলেছিলাম আগামীর পার্লামেন্ট চলবে ব্রিটিশ কোনো আইন দিয়ে নয়, আগামীর পার্লামেন্ট চলবে মানুষের বানানো কোনো আইন দিয়ে নয়। আরে আগামীর পার্লামেন্ট চলবে আল্লাহর কোরআনের সংবিধান দিয়ে। উনি আমাকে বাধা দিয়ে নো তাকবীর, আমাকে কথা বলতে হবে, আই হ্যাভ টু স্পিক ভেরি ক্লিয়ারলি, লেট মি গিভ মাই স্পিচ, আমাকে সময় দেন। আমাকে বলছে হুজুর রাজনৈতিক বক্তব্য দেওয়া যাবে না, আপনার এই ওয়াজ চলবে না। আমার মেজাজটা বিগড়ে গেছে। আশ্চর্য কথা, কোরআন দিয়ে দেশ চলবে, এটা বিএনপি হোক, জামাত হোক, আওয়ামী লীগ হোক, যেই দ্বিমত করবে সরি টু সে তার ইমান থাকবে না, ইমান নষ্ট হয়ে যাবে তো ভাই আমার। আরে বেটা তুমি বলবা আমি নামে মুসলমান আর কোরআন দিয়ে দেশ চলবে, শুনলে গায়ে চুলকানি শুরু হয়ে যাবে। এটা মুসলমান নয়, এটা মুনাফিক ছাড়া আর কিছুই হতে পারে না। তাহলে দেখেন তো কোরআন পার্লামেন্ট নিয়ে কি বলে, একটু শুনি আমরা আজকে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। কে এটা? শোনামনি নতুন নতুন, বসো বসো। না 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 না, বসো বসো। কিরে বাবা তুমি কোন দলের লোক রে বাবা? এই শুনে যাও, ওয়াশরুমে গেলে একটু পরে যাও। আচ্ছা ভাই আমরাই কাউকে আঘাত দিয়ে কথা বলেছি? কাউকে নামিয়ে কথা বলেছি? ওর ওয়াশরুম লেগেছে, ও একটু যাবে। তবে এরপরে কেউ যদি ওঠে তাকে লুঙ্গিটা টান দিয়ে ধরে বসায় দেওয়া লাগবে। ঠিক কিনা বলে? ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল। আল্লাহ দুইটা আইন বললেন, খেয়াল করেন আমার দিনাজপুরের বিরামপুরবাসী, আমার দুইটা আঙ্গুল দিয়ে বলেন কয়টা আইন দিয়েছে এখানে? আরে यार जोर से बोलो কয়টা? নাম্বার 1, give people back what they deserve in their lives। যে যা পাওয়ার যোগ্য তাকে তা দিয়ে দাও। এর মানে কি? এর মানে হলো আমাদের বাংলাদেশে সরকারি চাকরি হওয়ার জন্য যোগ্যতা লাগে কম, টাকা লাগে বেশি। আমাদের বাংলাদেশে সরকারি চাকরি হওয়ার জন্য যোগ্যতা লাগে কম, মামা চাচা থাকা লাগে বেশি। কোরআন যদি পার্লামেন্টে যায় টাকা দিয়ে কাজ হবে না, মামা খালু দিয়ে কাজ হবে না। আরে যোগ্যতা যার বাংলাদেশ হবে তার। নাম্বার 1। নাম্বার 2, whenever you judge between people you have to judge with justice। যখন তোমরা বিচার করবা বিচারটা হবে ইনসাফ ভিত্তিক বিচার। এ কথা আমি শুধু মুখে বলবো না, দেখাই দিব হাতে কলমে। এখান থেকে কাউকে দাঁড় করাবো, এই যে ভিডিও যে করছো তুমি দাঁড়াও,
না না বকা দিব না, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। আরে তোর বিয়ে হয়ে যাবে কনফার্ম, সমস্যা নাই। নাম কি? জুবায়ের ইসলাম। ভয় লাগছে? দাঁড়া থাকতে পারবা তো? তোমার বাসা কোথায়? এখানেই বাসা। এবার আপনাদের কাছে প্রশ্ন, আমার প্রিয় ভাইকে দেখা যায়? আরে यार बात तो करो मुझसे, দেখা যায়? তার নাম হচ্ছে জুবায়ের ভাই। উনি কিন্তু মনে করেন উদাহরণ হিসেবে এই বিরামপুরের পাতি নেতা। উদাহরণ, দিস ইজ নট দ্য রিয়ালিটি। আমি উদাহরণ দিলাম। উনি কি নেতা? না কথা না বললে ওয়াজ হবে না। কি নেতা? এখন ওই যে আমি ওয়াজে বলেছি পার্লামেন্ট চলবে আল্লাহর কোরআন দিয়ে, পাতি নেতার গায়ে আগুন জ্বলে গেছে। কেন? বলছে হুজুর কে নিয়ে আসলাম কবরের ওয়াজ করবেন, খালি মাটির নিচের আকাশের নিচের ওয়াজ করবেন, আকাশের উপরের ওয়াজ করবেন, পার্লামেন্টে কোরআন নেবেন? কেন পার্লামেন্টে সে কোরআন চায় না? কারণ সে জানে পার্লামেন্টে কোরআন গেলে চাঁদাবাজি বন্ধ হয়ে যাবে। সে জানে পার্লামেন্টে কোরআন গেলে ঘুষখোর বন্ধ হয়ে যাবে। সে জানে পার্লামেন্টে কোরআন গেলে টেন্ডারবাজি বন্ধ হয়ে যাবে। তা আমাকে বলছে হুজুর দিস ইজ মাই চ্যালেঞ্জ, আপনি আজকে এই এলাকা পার হতে পারবেন না। ভাব বোঝেন তো? বোঝেন তো? ভাব বোঝেন না? পাতি নেতা, আছে কম, দেখায় বেশি, ক্ষমতা কম, দাপট বেশি। পাতি নেতার গুণ বললাম। তো আমি বলছে আমার বাসা আবার মানে আমি বড় হয়েছি রাজশাহীতে, বাট আই ওয়াজ বেসিকলি বর্ন ইন খুলনা। আমার জন্ম খুলনায়। আমার জন্ম খুলনায়। বলেন কোথায়? আসতে কও কেন? কোথায়? আর আমি বড় হয়েছি রাজশাহীতে। তো রাজশাহীতে একটা ভাষা আছে, এইভাবে বলে, কিরে তোর বাড়ি কতিবে? তুই কাকে লড়েছিস বে মামুর বেটা? এটা রাজশাহীর ভাষা। তো ওকে আমি ধরে বলছি তোর সাহস তো কম না রে জুবায়ের, তুই বেটা নেতা হতে পারিস, বাট যুবকরা আমাকে সবচেয়ে বেশি ভালোবাসে। ধর শালাকে। এবার ধরে ওকে আমি দিয়েছি একটা, আমি কিন্তু মজার জন্য নয়, আল্লাহর কোরআনের আইন বোঝাবো তাই এগুলো বলতেছি। ওর নাকে একটা ঘুষি দিয়েছি। জুবায়ের বলছে হুজুর কাজটা ঠিক করলেন না, আপনাকে আমি সামনে যান দেখে নিব। সামনে আমি রোডে উঠবো, ওইও গেট খুলে আমাকে ঘুষি মেরেছে। এবার মেজাজটা আমার হারায় গেছে। ড্রাইভার সাহেব, আমার গাড়ির পেছনে একটা বিশাল বড় রামদা আছে, বের করেন। রামদা নাই, বুঝানোর জন্য। হ্যাঁ রামদা বের করেন। ড্রাইভার সাহেব রামদা বের করে ফেলেছে। হুজুর দেখে নেন আজকে ওকে খবর আছে। রামদাটা নিয়ে এসে কোনো কথা নাই, রাগের মাথায় জুবায়েরের ডান পায়ে একটা আমি কোপ দিয়েছি। একটা কোপে জুবায়েরের ডান পাটা কেটে মাটিতে পড়ে গেছে। আর আমার জামাত ইসলামের নেতা, আমাদের এই নেতা ইমাম সাহেব সবাই দৌড়ে গেছে। যুবকরা আমাকে ধরে ফেলেছে, হুজুর দিস ইজ নট রাইট, আপনি কাজটা ঠিক করেন নাই। আপনি পা কাটলেন কেন? পা কাটবেন কেন? আমাকে জেলখানায় দেওয়া হলো আসামি হিসেবে। 7 দিন পরে, যাই হোক কথা আমার দিকে থাকা, 7 দিন পরে জেলা আদালতে আমাকে ওঠানো হলো বিচার করবার জন্য। আমি কিন্তু খুব খুব টার্নিং পয়েন্টে আছি। দিস ইজ টাইম টু বি সিরিয়াস হতে হবে। এখন আমি যখন জজ কোর্টে আসামির কাঠগড়ায় দাঁড়িয়েছি, জজ সাহেব বলছে হুজুর আপনার লোকটা চেহারা সুন্দর মাশাআল্লাহ, চরিত্র আপনার ভালো না। কেন স্যার আমি কি করলাম? আপনি পা কাটলেন কেন? পা কাটলেন কেন? আচ্ছা যেহেতু পার্লামেন্ট দিয়ে কোরআন চলছে না, আইনে কোরআনের আইন পাশ নেই, আমি বাংলাদেশের যেই সাংবিধানিক ল আছে বা যে প্যানেল কোড আছে, আইন আছে, সেই আইনে আপনার বিচার করলাম যে আপনি জুবায়েরের ডান পা যেহেতু কেটে দিয়েছেন, আপনাকে 3 বছরের জেল আর 5 লাখ টাকা জরিমানা করা হলো। এবার আপনাদের পালা, 3 বছরের জেল আর কয় লাখ টাকা? উত্তরটা আগের চেয়ে জোরে হয়েছে। আরেকবার, 3 বছরের জেল, কয় লাখ টাকা জরিমানা? এখন এই যে বিচারটা জজ সাহেব করলেন, এটা কি ইনসাফের বিচার হলো কিনা বোঝার জন্য একটা দাড়িপাল্লা নিয়ে আসেন। কথার কথা, দাড়িপাল্লার ডান দিকে জুবায়েরের ডান পা যে কেটে দিয়েছি ওইটা রাখেন,
আর দাড়িপাল্লার বাম দিকে 3 বছরের জেল আর 5 লাখ টাকা রাখেন। এবার দিনাজপুরের বিরামপুরের মেধা চেক করতে চাই, ডু ইউ হ্যাভ রিয়েলি দ্যাট সেন্স অর নট? দেখতে চাই উত্তরটা আসলে আসে কিনা। আমি যদি ডান দিকে ডান পা কাটা রাখি আর বাম দিকে 3 বছরের জেল আর 5 লাখ টাকা রেখে কিয়ামত পর্যন্ত দাড়িপাল্লার টান দেই, দুইটা সমান সমান হবে? রাইট আনসার, সমান সমান হবে। আচ্ছা, আমি জেল দিলাম 10 বছর আর টাকা দিলাম 10 লাখ, তাও কি হবে? আরো কমায় দিলাম, হবে? আরো বাড়ায় দিলাম, তাও কি হবে? যদি সমান সমান করতে চাও আইন পাশ করতে হবে আল্লাহর কোরআনের সংবিধান দিয়ে। না না, এটা আসিফ হুজুরের কথা নয়, এটা কোরআন বলবে। ওয়াকাতাবনা আলাইহিম ফিহা আন্নান নাফসা বিন-নাফসি ওয়াল আইনা বিল আইন ওয়াল আনফা বিল আনফি ওয়াল উযুনা বিল উযুনি ওয়াস সিন্না বিস সিন্নি ওয়াল জুরুহা কিসাস। কেউ তোমার চোখ তুললে তুমি তার চোখ তুলে ফেলো, কেউ তোমার নাক কাটলে তুমি তার নাক কেটে ফেলো। কানের বদলে কান, নাকের বদলে নাক, চোখের বদলে চোখ, হাতের বদলে পা, পায়ের বদলে হাতের বদলে হাত, পায়ের বদলে পা, জানের বদলে জান। আর এটার নামই তো আল্লাহর কোরআনের সংবিধান। এবার আপনি আমার ডান পা কেটে দেন, ডান পা কেটে দেন, দাড়িপাল্লা নিয়ে আসেন, দাড়িপাল্লার ডান দিকে জুবাইরের ডান পা দেন, আর দাড়িপাল্লার বাম দিকে আসিফ হুজুরের ডান পা কেটে রাখেন, টান দেন, দেখবেন দুইটা সমান সমান হয়ে গেছে। ওমান হাকামা বিহি আদালা, এ কোরআন দিয়ে যে বিচার করবে সেই তো ইনসাফ কায়েম করতে পারবে। অথবা বিচার হবে খালি স্বজন প্রীতির বিচার, ইনসাফের বিচার হবে না। বসো। 2 নাম্বার উদাহরণ দেওয়ার জন্য আপনারা রেডি আছেন? না, বামে কোনো আওয়াজ নাই, বলেন ইনশাআল্লাহ। আমাদের স্যার যে কথা বলেছেন, আমি এবার স্যারকে দিয়ে উদাহরণটা দিব। স্যারের নামটা আমি আরেকবার একটু পড়ে নেই। আমাদের প্রিয় আনোয়ারুল ইসলাম স্যার। স্যার একজন এমপি, কথার কথা। আমি হলাম রিক্সাওয়ালার ছেলে। কি ব্যাপার? রিক্সাওয়ালার ছেলে শুনে মনে হয় আপনার একটু ঘাবড়ে গেলেন। আরে বেটা, আমি রিক্সাওয়ালার ছেলে, এটা লজ্জার নয়, গৌরবের বিষয়। আমার বাপ তো সুদ ঘুষের টাকায় চলে না, আমার বাপ তো এমপিদের মতো চাঁদাবাজি করে চলে না। আমার বাপ মাথার ঘাম পায়ে ফেলে হালাল কামাই করে আমাকে খাওয়ায়। লজ্জা পাবেন না, আমি হলাম রিক্সাওয়ালার ছেলে, ওনার ছেলে এমপির ছেলে। এখন এমপির ছেলে একটা অন্যায় করেছে, আমিও সেম ওই অন্যায়টাই করেছি। এখন পুলিশ আমাকেও ধরেছে, এমপির ছেলেকেও ধরেছে। আল্লাহর কোরআন দিয়ে পার্লামেন্ট চলবে মানে কি? এমপির ছেলের যেই বিচার হবে রিক্সাওয়ালার ছেলের সেই বিচার হবে, রিক্সাওয়ালার ছেলের যেই বিচার হবে এমপির ছেলের সেই বিচার হবে। রিক্সাওয়ালার ছেলের ব্যাপারে আইন চলবে 100-তে 100, আর এমপির ছেলের বেলায় আসলে টাকা আর ক্ষমতার জোরে আসামি ছেড়ে দেওয়া হবে। এটার নাম আল্লাহর কোরআনের রাজনীতি হতে পারে না। এবার আমি একজন এমপি, 3 নম্বর উদাহরণ। আপনারা মনে হয় রাগ করেছেন আমার উপর। আচ্ছা, আমি কোন জেলার এমপি হব? দিনাজপুরের হয়ে যাই? হব এই মুহূর্তে দিনাজপুরের এমপি আমি। আপনাদের রাস্তাঘাটে কিছু কালভার্ট থাকে না, কিছু ব্রিজ থাকে না? মনে করো 12ই ফেব্রুয়ারি নির্বাচনের পরে ঘোষণা হলো আসিফ হুজুর দিনাজপুরের 2 আসনের এমপি। কথার কথা আমরা ব্যাখ্যা করছি। আমার কাছে বাজেট আসলো সংসদ থেকে, আমি পাশ করলাম, মনে করেন 30 কোটি টাকা। কত কোটি? ঠিক আছে, বলার আগে বলো কত কোটি? 30 কোটি। আমার কাজ হচ্ছে আমি একটা ব্রিজ তৈরি করব। একটা ব্রিজ ভেঙে গেছে। কোরআনের আইন মানে কি? না, ওকে বলতে দেন, ও জোশে আছে। আরে যুবকদের আওয়াজই প্রমাণ করছে তন্ত্র মন্ত্র চায় না, ওরা আল কোরআনের বাংলাদেশ দেখতে চায়। এবার মনে করেন ওই ব্রিজটা তৈরি করতে আমার ইট লাগবে না, সিমেন্ট লাগবে না, বালু লাগবে না, লেবার লাগবে না, মিস্ত্রি লাগবে না, ট্রাক লাগবে না। আমার
আর কোথায় কয় টাকা কেমন ভাবে খরচ হয়েছে, কোথায় কয় টাকা কিভাবে লেগেছে, প্রত্যেকটার পাই টু পাই হিসাব দেওয়া, এটার নাম আল্লাহর কোরআনের রাজনীতি। এমপি সাহেব 30 কোটি পাস করে 10 কোটি তার চামচারাই খেয়ে ফেলে, আর 5 কোটি এমপি নিজে খেয়ে ফেলে, আর 5 কোটি উপর থেকে আসার সময় মেরে খাওয়া হয়ে যায়। আরে আমরা আগামীতে এমন বাংলাদেশ দেখতে চাই, এমপির পকেটে যেই কয় টাকা বাজেট নিয়ে আসবে প্রত্যেকটা টাকার পাই টু পাই হিসাব আমাদের কাছে দেওয়া লাগবে। হাত তুলে বলো ঠিক কিনা? এবার বলেন, শহীদ ওসমান হাদির বিচার আপনারা চান নাকি চান না? মাশাআল্লাহ, মন ভরে গেছে। আর একবার চান না? আমার ভাইকে যারা গুলি করেছে ওদের বিচার আপনারা চান না? আল কোরআন দিয়ে বিচার করেন। ওকে যারা খুন করে পালিয়ে গিয়েছে, ওরা যেমন আমার ভাইয়ের মাথায় গুলি করেছে, ওদেরকে ধরে এনে ঢাকার জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের সামনে ওদের মাথায় গুলি করে হত্যার রায় পাশ করতে হবে, তাহলে ইনসাফের বাংলাদেশ হবে। শহীদ ওসমান হাদি শিখিয়ে দিয়েছে, বিড়ালের মতো 500 বছর বেঁচে থাকার কোনো দাম নাই, আর বাঁচতে হলে সিংহের মতো 1 ঘন্টা আমরা বাঁচতে চাই। বলবীর আমি চির উন্নত মমশির, শির নেহারি আমারই নত শির ওই শিখর হিমাদ্রির। বলবীর বল মহাবিশ্বের মহাকাশ ফাড়ি, চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি, ফুলক দুলক গোলক ভেদিয়া খোদার আসন আরশ ছেদিয়া উঠিয়াছে চির বিস্ময় আমি বিশ্ববিধাত্রী। বলবীর আমি চির উন্নত শির, ঠিক কিনা বলে? আল্লামা ইকবাল লিখেছেন, গম के बाद खुशी जरूर आती है और ये खुशी अपनी रब की तरफ से ही आती है। हर रात के बाद दिन की रोशनी जैसे छा जाती है, सब्र करने वाले बंदों को खुदा की तरफ से नेमत वैसे ही मिल जाती है। अरे जो दुख में भी रब को याद करता है, रब उसका हाथ कभी नहीं छोड़ता। जो दुनिया से कुछ ना कहे बस अपनी रब से कहता है, उसकी दुआओं का जवाब हमेशा खामोशी में आता है। मेरे दोस्त, इसलिए जब तुझे मांगना हो तो उसी से मांग, जब तुझे पुकारना हो तो उसी को पुकार, और जब तुझे भरोसा करना हो तो उसी पर कर, क्योंकि भरोसे के काबिल, ईमान के काबिल, एतमाद के काबिल सिर्फ वही है, वो तेरा रब है, वो तेरा अल्लाह है। অতএব যারা আমাদেরকে বলো, হুজুর আপনারা আর কিসের ইসলাম কায়েম করবেন, দেখতে থাকো। আগামীতে ইসলাম জাস্ট বাংলাদেশের সংসদে নয়, আগামীতে কালেমার পতাকা আমেরিকার হোয়াইট হাউসেও পৌঁছায় যাবে। কোন একদিন এদেশের আকাশে কালেমার পতাকা দুলবে, সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে, ঠিক কিনা বলে? সেদিন আর রবে না হাহাকার, অন্যায় জুলুম অবিচার, থাকবে না অনাচার দুর্নীতি কদাচার, থাকবে না অনাচার দুর্নীতি কদাচার, সকলেই শান্তিতে থাকবে, সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে। জাস্ট একটা লাইন, ইউ হ্যাভ টু রিপিট উইথ মি, ইউ হ্যাভ টু সিং উইথ মি। যা পারেন একটা লাইন আমার সাথে গাবেন সবাই মিলে। কোন একদিন এদেশের আকাশে কালেমার পতাকা দুলবে, সেদিন সবাই দুঃখ বেদনা ভুলবে, ঠিক কিনা বলে?
এবার সবাই মিলে দুই হাতটা তোলেন আমার সাথে, রেজ ইউর টু হ্যান্ডস। কোনো সিঙ্গেল পারসন যেন বাদ পড়ে না যায়। আপনারা আমাকে সাক্ষী দেন, মিডিয়াতে রেকর্ড হচ্ছে, আমি এক্স্যাক্ট কাটায় কাটায় 1 ঘন্টার একটু সময় বেশি হয়ে গেছে তাফসীর করছি। আমি কোনো কথা কি অযৌক্তিক বলেছি? কোনো কথা কোরআনের দলিলের বাহিরে বলেছি? কোনো কথা রাষ্ট্রবিরোধী বলেছি? কোনো কথা আইন বিরোধী বলেছি? এরপরেও যদি কোনো লোক বলে হুজুর ওয়াজ করতে এসে দলের পক্ষে কথা বলেছে, আমি বলবো আল কোরআনের বাংলাদেশ চাই, এটা বলার জন্য যদি কোনো দলের লোক হয়ে যায় আমাদের কোনো আপত্তি নাই। দিনাজপুরের ভাইরা আমার, এবার সবাই আমাকে হাতটা তুলে একটা উত্তর দেন। আমি আরো কয়েক মিনিট কথা বলি, আপনারা চান না? ও আপনারা দোয়া করতে চান না? ওয়াজ চলবে না দোয়া সেটা জানে? তাহলে হাতটা নামিয়ে আমাকে একটা ডাক দেন, বলেন আসিফ হুজুর আমরা বিরামপুরের সন্তান, আপনাকে ওয়াদা দিলাম। এই ডানে ওয়াদা আসলো, বামে ওয়াদা আসে নাই। আর একবার জোরে, ওয়াদা দিলাম দোয়া না করে আমরা কেউ বাড়ি যাব না। ওই যুবকদের বিয়ের কথা বলতে বাকি আছে আর কি। এটা বলেই আমি আই উইল গো ব্যাক টু মাই অ্যানাদার প্রোগ্রাম। আমার মনে হয় কি জানেন, আজকের মাহফিলে 95% আমার সিঙ্গেল ভাইয়েরা বসে আছে। মনে অনেক জ্বালা, আব্বা বুঝতে চায় না যুবক ভাইয়েরা। আমি আমার দিনাজপুরের ওয়াজে বলেছিলাম শীতকালে কম্বল দিয়ে শীত দূর হবে না, ল্যাব দিয়ে শীত দূর হবে না। আরে যুবকদের শীত দূর করতে যুবকদের ঘরে ঘরে বইয়ের দরকার। এবারের সংগ্রাম বিয়ের সংগ্রাম, এবারের সংগ্রাম চরিত্র রক্ষার সংগ্রাম, এবারের সংগ্রাম গার্লফ্রেন্ডকে বাদ দিয়ে বউ ধরার সংগ্রাম। আল্লাহ তুমি যুবকদেরকে সুন্দরী নেককার দিনদার বউ দিয়ে দাও। জামিন কয় না ওই শালা বউ পাবে না। আর একবার বলেন সিঙ্গেল ভাইরা আমেন। অনেক মেয়েরা আমার কথা শুনে মুচকি মুচকি হাসছে, আমি জানি। মেয়েদেরকে বলবো দাড়ি টুপি রাখলে যেমন হুজুর হওয়া যায় না, বোরকা আর হিজাব পড়লেই তেমন দিনদার মেয়ে হওয়া যায় না। রংপুরের শহরে যত মেয়ে প্রেম করে তার 80% বোরকাওয়ালিরাই প্রেম করে বেড়ায়। এমন ভাবে হিজাব নেকাব পড়ে देखले मन होबे यार ये लड़की तो ही क्या भी जन्नत से भाग के दुनिया में उतर के आई है। किंतु आमी जखन देखी बोरकावाली में टिकटके नेचे बेड़ाय, आमी जखन देखी पार्के गिए बोरकावाली में बादाम खाय और प्रेम करे बेड़ाय, तखन आमार बोलते मने चाय तोमार उपरे फिटफाट भेतरे सदरघाट। অতএব মাথায় রাখতে হবে। তোমরা আমাকে বলো তো, আমি যে মুখে দাড়িটা রেখেছি আমাকে আনস্মার্ট লাগতেছে? এত আস্তে বললেন কেন? আনস্মার্ট লাগতেছে? আমাকে এই দাড়িতে খ্যাত লাগতেছে? অনেক মেয়ে আছে দেখবেন দাড়িওয়ালা যুবক দেখলে গায়ের মধ্যে জ্বালা পোড়া চুলকানি শুরু হয়ে যায়। তাদেরকে বলে দিও যেই মেয়েদের দাড়িওয়ালা পছন্দ নয় এদের জন্য বিটিএস এর হিজড়া ছাড়া সেকেন্ড অপশন নয়। আরে যেই মেয়ে আমাকে দাড়ির জন্য বিয়ে করতে চায় না সে তো আমার বাড়ির বউ হওয়ার যোগ্যতাই রাখে না, আর যে আমাকে দাড়ির জন্য বিয়ে করতে চায় সেই তো আমার বউ হওয়ার যোগ্যতা রাখে। আর মাথায় রাখবা এখানে অনেক পোলাপান বসে আছে ছ্যাঁকা খেয়ে বেকা হয়ে গেছে। তাদেরকে আজকের মাহফিল থেকে বলতে চাই, আল্লাহ তোমাকে বলেছে وَمَن يَتَوَكَّلْ عَلَى اللَّهِ فَهُوَ حَسْبُهُ, whoever trusts in Allah subhanahu wa ta'ala, Allah is sufficient for him. আরে কোন মেয়ে ছেড়ে গেলে ছাকা খাওয়ার প্রশ্নই নাই।
সে তোমাকে ছেড়ে একটা বিয়ে করবে, তার জন্য একটা বিয়ে জায়েজ। তুমি আর আমি মিয়া বেটা মানুষ, মরদ মানুষ, আমাদের জন্য 4টা বিয়ে জায়েজ। কোন মেয়ে যদি আমাকে বাদ দিয়ে একটা বিয়ে করতে পারে, আই ডোন্ট কেয়ার, আমি 4টা বিয়ে করে দেখায় দিব। और भी दुख है जमाने में मोहब्बत के सिवा, राहतें और भी है वसल के राहत के सिवा। तू नहीं तो कोई और सही, कोई और नहीं तो कोई और सही। बहुत लंबी है ये जमीन, मिलेगी लाखों हंसी। इस जमाने में सनम तू अकेला तो नहीं। আরে মেয়ে শুধু দিনাজপুরে নাই, বগুড়াতে আছে, পাবনায় আছে, ঢাকায় আছে, সিলেটে আছে, রাজশাহীতে আছে, চট্টগ্রামে আছে। তোমার মতো সকিনা জকিনা ছাড়লে আই ডোন্ট কেয়ার, আমি 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 এত দূর যাব। তোমার মতো কয়েক লাখ মেয়ে আমাকে বিয়ের জন্য আমার পেছনে লাইন ধরে দাঁড়িয়ে যাও। আয় আল্লাহ, তুমি যুবকদেরকে ঈমান বাড়ায় দাও। পড়না আমিন। এবার সবাই 2 হাত তোলেন। এবার ওয়াদার জন্য হাত তুলতে হবে। সবাই একটু কাশি দেন। বাবা রে বাবা, আমার কি মনে হয় জানেন, খবরদার, এবার আমার সাথে ওয়াদাটা রিপিট করেন। আমি যা বলবো ইউ জাস্ট হ্যাভ টু ফলো মি। দেখা যাক আপনারা ফলো করতে পারেন কিনা। বলেন আল্লাহ। थोड़ा जोर कम हो गया है मेरे दोस्त, इसको जरा बढ़ाना होगा। बोलें अल्लाह। এই পাশে আওয়াজ নাই, এই পাশে আওয়াজ কম পেলাম। ওকে, লেটস রিপিট अगेन। আল্লাহর নামটা বলতে খারাপ লাগে? আল্লাহর নামটা বলতে কি খুব বেশি কষ্ট লাগে? এবার ডাক দেন আল্লাহ। ও আমার আল্লাহ, তোমার শাহী দরবারে দিল থেকে তওবা করছি। ও আল্লাহ, তুমি আমার জীবনের সব গুনাহ মাফ করে দাও। একটু দিল খুলে আমিন বলবেন না? আর একবার বলবেন না? এবার বলেন আল্লাহ, और भी जोर से अल्लाह। আমি তোমারে ওয়াদা দিলাম, আল্লাহ রে, আগে যত নামাজ কাজা হয়েছে তুমি আমাকে ক্ষমা করো, এবং আমি তোমাকে আজ এই মাহফিল থেকে ওয়াদা দিলাম, ও আল্লাহ, আজ থেকে এক ওয়াক্ত, এই শোনো, কেউ বলতে ভয় পাবা না, নিয়তটা করো, বাদ বাকি আল্লাহ ভরসা। বলেন এক ওয়াক্ত নামাজ আর কখনো, এবার হাতটা উঁচু করেন সবাই সবাই, আমারটা খেয়াল করেন, ছাড়বো না। আর একটু জোরে, ছাড়বো না। আওয়াজ দিয়ে বলেন সবাই ইনশাআল্লাহ। এবার হাতটা নামায় আর একবার আমাকে ডাক দেন, আসিফ হুজুর। আমাদের ওয়াদা রইল, দোয়ার সময় আমরা কেউ সেলফির জন্য উঠিয়া যাইব না। নীলফামারীতে আমার মাহফিল ছিল, নীলফামারীতে ধাক্কা দিয়ে আমাকে শুয়াই দিয়েছে। আমি যে মাটিতে শুয়ে আছি, ও শুয়ে থেকেই সেলফি তুলতেছে। এই হচ্ছে আমার অবস্থা। আমার জামার বোতাম ছিঁড়ে গেছে, ঘড়ি ছিঁড়ে গেছে, জুতা একদিকে, আমি আর একদিকে। কিন্তু আমার বিশ্বাস, দিনাজপুরের সন্তানরা আলেমদেরকে কলিজা দিয়ে ভালোবাসে। আরে এইসব ধাক্কা খাইতেও কপাল লাগে। এটা অহংকারের ধাক্কা নয়, হিংসার ধাক্কা নয়, এটা ভালোবাসার ধাক্কা, ঠিক কিনা? তো বাবা ধাক্কাটা দিল, দোয়ার পরে দিবা। এখন আমরা দোয়ার জন্য সবাইকে আবদার রাখবো, মাফ করবেন, একটু বসে যান দোয়ার জন্য, একটু বসে যান ভাইজান, দোয়ার জন্য বসেন। আমি আবারও বলছি, এখানে খবরদার, যদি আপনারা বসতে জায়গা পান বসে যান, আর যদি
এই ছেলে পেলে, তিনজন, এই ছেলে বসো। ঠিক আছে, ভেবেছিলাম প্রশ্নগুলো পড়বো, বাট ইউ হ্যাভ নট গিভেন মি দ্য স্পেস দ্যাট আই ডিজার্ভ। আমি পাইলাম না আমার জায়গাটা, এই জন্য আমরা সবাই কথা না, সবাই দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। সারা রাত ওয়াজ করবা, নামাজ তোমার কে পড়বে? তোমার আব্বা নামাজ পড়বে। দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আমি 11:30 ওয়াজ শেষ করতাম, কিন্তু আমি আরও 20 মিনিট সময় দিলাম, একটাই কারণ, সব জায়গায় নিয়ম কানুন দিয়ে হিসাব হয় না, মাঝে মাঝে ভালোবাসা দিয়েও হিসাব করতে হয়, ঠিক কিনা? আমার দোয়াটা একটু লম্বা হবে, আমি একটু খাস দিলে সবসময় দোয়া করতে চাই। আপনারা যখন দোয়াটা করবেন একটু কান্নার ট্রাই করবেন, এবং একটু ট্রাই করবেন আমিনগুলো জোরে জোরে বলার জন্য। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।